বেরো সালা এখান থেকে, রড দিয়ে মাথা ভাঙি দিবো। বেরো সালা এখান থেকে, বেরো সালা এখান থেকে। বাপের সম্পত্তি নিয়ে গেছে বড় করে। কাঁথি পৌরসভার দীঘা বাইপাস সংলগ্ন এলাকায় 14 নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমিতে থাকা একটি জলাশয় থেকে জল নিতে অনুমতি দেয় কাঁথি পৌরসভার জনৈক ব্যক্তিকে, কিন্তু ওই জমির পাশের জমির মালিক জল নিতে বাধা দেয় বলেই অভিযোগ। এখানে প্রবলেম আমি কিছুদিন আগে ফেস করেছি, কয়েক মাস আগে। এখানে আমি এ পাড়ায় বাড়ি করেছি 2016 সালে। তো 2016 সালে বাড়ি করেছি। আমরা মোটামুটি মিলেমিশে থাকি সবাই, খুব একটা কোনো অসুবিধা ছিল না। পরে কত সালে ঠিক মনে নেই, 2-1 বছর আগে এখানে আমরা সবাই বেশ বড় অ্যামাউন্টের চাঁদা দিয়ে সবাই মিলে এখানে পুকুর কাটা হয়েছিল, আর ভরাট করে মাঠ, বাচ্চাদের খেলার জন্য মাঠ বানানো হবে এরকম হিসাবে যে করা হয়েছিল। গ্রামের একটা গার্ডেন হিসাবে, হ্যাঁ, পাড়ার একটা বাচ্চাদের খেলার মাঠ হিসেবে এরকম করা হয়েছিল। তো পরে বাচ্চারা খেলে, পুকুরও সবাই মোটামুটি ইউজ করে। কিন্তু পরে মাঝে একবার ঠাকুরের ঘটফট ভাসাতে এসে শুনেছি যে এখানে মাছ টাছ ছাড়া হয়েছে, ফুল টুল ফেললে নষ্ট হবে, এ হবে, এইসব শুনেছি। সেগুলো কে ছেড়েছে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে গোরাচাঁদবাবুর কাছ থেকে শুনেছি যে এখানে মাছ ছাড়া আছে। এবারে সেগুলো থেকেও বড় প্রবলেম আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে, কয়েক মাস আগে আমি আমার পাঁচিলের গায়ে এইখানে দেখতেই পাচ্ছেন, একদম পাঁচিলের গা ঘেঁষে একটা খুঁটি পুঁতা আছে। তো এটা পুঁতেছি, জামা কাপড় টাঙানো হয়। তো গোরাচাঁদবাবু হঠাৎ আমাকে সন্ধ্যাবেলা ফোন করে হুমকি দেন যে আপনি এখানে কেন খুঁটি পুঁতেছেন। আমি বললাম যে আপনি বলার কি, আমি খুঁটি পুঁতেছি, আপনার পার্সোনাল জায়গা তো পুঁতিনি। উনি বললেন যে আপনি পাবলিকের জায়গা পার্সোনাল কাজে ইউজ করছেন। আমি বললাম আমি কোন কাজে জায়গা কোথায় কি ইউজ করেছি, আমার তো একেবারে প্রাচীরের গা ঘেঁষে খুঁটিটা পোতা আছে, সেখানে কোনো জায়গাও আমি মানে ইউজ করিনি বা দখল করিনি, কিছুই করিনি। উনি বললেন যে আপনি জানেন আমি কি করতে পারি, আমি আপনাকে করে দেখিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড ছিলেন, উনি বললেন যে আপনি কি করতে পারেন করে নিন। এই সমস্ত কথা ফোনে হয়েছে, ফোনে উনি এই কথাগুলো বলেছেন। তো তারপরে আমরা বাড়িতে ছিলাম না সেদিন। তারপরের দিন আমরা বাড়ি ফিরে দেখলাম যে আমাদের খুঁটিটা উপড়ে ফেলে দিয়েছে। এই প্রবলেমটা ফেস করেছি আমি। এখানে যে মাঠ উনি বলছেন যে আমি পার্সোনাল কাজে ইউজ করছি, সেই মাঠ করার জন্য আমি 7,000 টাকা চাঁদা দিয়েছি, প্লাস আমার বাড়ি থেকে কারেন্ট নিয়ে যতদিন কাজ হয়েছে আমার বাড়ি থেকে কারেন্ট নিয়ে কাজ হয়েছে। তারপরেও উনি এরকম ব্যবহার করলেন আমার সাথে। মানে আশেপাশে কম বেশি যে বাড়িগুলো হচ্ছে সবাইকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে। সবাইকে করতে হচ্ছে কিনা সেটা জানি না, আমাকে ফেস করতে হয়েছে। এখন শুনছি যে অনেকেই ফেস করেছেন, আমি অতটা ডিটেলস বলতে পারবো না, কারণ আমি ম্যাক্সিমাম টাইম বাড়িতে থাকি না। তো শুনছি এখন কম বেশি যে সবাইকেই কম বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে। এই জায়গাটা কি মিউনিসিপ্যালিটি না পার্সোনাল কাজ? পার্সোনাল জায়গা নয় বলেই তো জানি, সম্ভবত মিউনিসিপ্যালিটির বা খাস জায়গা এরকম টাইপের কিছু। এই ঘটনা জানাজানি হতেই প্রথমে ওয়ার্ড কমিটি বাধাদানকারী ব্যক্তিকে বোঝাতে গেলে দুর্ব্যবহার করে বলে জানা যাচ্ছে। জানি না, মোটামুটি গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে আমি ঠিক বলতে পারবো না। কি ব্যাপার নিয়ে আপনাদের এই একটা জায়গা নিয়ে শুনলাম? হ্যাঁ, এই কি গন্ডগোলটা হয়েছে ওদের যে জার্মানে ছিল তাদের জানবে। আমি ছিলাম না, আমার ছেলে অপারেশন হয়েছিল, ছিলাম না। না, আপনি তো এখানে চাঁদা মাদা তুলে যে জায়গাটা করেছেন এটা শুনলাম আমি। তো ঘটনাটা কি ওটাই বলুন না। ঘটনা সবাই চাঁদা তুলে জায়গায় করা হয়েছে। একা সে তো দেয় না, সবাই পয়সা দিয়ে। দাঁড়া তোমাকে লেছে না, সে ঝনঝনকে লেট, সবাই পয়সা দিয়ে জায়গাটা করেছে। পৌরসভা থেকে ঘটনাটা বলতে এই যে জায়গাটা যে ধরা হয়েছে, এই জায়গার মধ্যে আমরা কেউ কিছু নেই, কিন্তু চাঁদা তুলে দেওয়া হয়েছে, সবাই চাঁদা তুলে দিয়েছে। কিন্তু মানে পাড়ার মধ্যে একটা লোকই মানে বসবাস করছে, আমরা কোনো বসবাস করিনি, কোনো অধিকার আমাদের কোনো অধিকার নেই। না, আজকে এই ঝামেলার মূল কারণটা কি? ঝামেলার মূল কারণ এই জল নিতে এসেছিল, জল দিচ্ছে না। এবার সে তো একটা বাড়ি করছে, আমার পুকুর আছে, পুকুর থেকে জল দেব না? আপনি বলুন। সুবিধা অসুবিধা সব প্রত্যেকে থাকে। এই জায়গাটা কি পৌরসভার না? পৌরসভার জায়গা।
সবাই ব্যবহার করে। সবাই ব্যবহার করবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কেন? একটা লোকের জন্য, এই গোরাচাঁদের জন্য আমরা ব্যবহার করতে পারি না। সেই খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি 14 নম্বর ওয়ার্ডে গেলে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বলেই অভিযোগ। আর এই বাগবিতণ্ডার মাঝে পৌরপ্রীতা সুপ্রকাশ গিরি বাধাদানকারী ব্যক্তিকে ধাক্কা দেয় বলেও অভিযোগ। যদিও এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে দেখা যায় অখিল পুত্রর গুন্ডামি। বিতর্কে পড়ে অখিল পুত্র, রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দেয় সুপ্রকাশ গিরি, এমনটাই অভিযোগ ওঠে। আমি মাপতে দিলে আপনাকে কে বলেছে? আঙুল দেখে কথা বললাম, ঠাসিয়ে দিলাম। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, তুলে নিতে, তুলে চল, তোলো তো। না না, আপনি বলতে চাইছেন চল, জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো। জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, একদম পেছনে ওর বাড়িটা, এটা নয়। ওর বাড়ি মিউনিসিপালিটির জায়গার উপরে এই করেছে এই মাঠটা। আর ওর এক্ষুনি আজকে ওর নামে চিঠি পাঠাও, পেপার দেখিয়েছে, কিছু দেখায় লাইনারে ইমিডিয়েট চিঠি পাঠাও, ঠিক আছে? কোর্ট কেসে যাও। দাদা ওটা পৌরসভার প্রাচীর করে রাজুদা বলছে আমি করে দিতে হবে, ওটা এছাড়া আপনি পরে বিল দিবেন, ও রাজুদা প্রাচীর করে দিবে, আপনি অনুমতি দিলে ও করে দিবে। পুকুর কে ব্যবহার করছে? পুকুর নিরারা ব্যবহার করে, মাছ ব্যবহার করবে। মাছ ছেড়েছি, আমার সম্পত্তি পেয়ে গেছিল আমাদের পৌরসভার, বলছে খাস ল্যান্ড বিএলআর এর কাছে এ করতে হবে। তোমার বাড়ির সম্পত্তি এটা আমার, আমি ব্যবহার করছি না। ব্যবহার করছো না, এখানে তুমি কথা বললাম, বেরো এখান থেকে বেরো, তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো, এটা সর্বসাধারণ জায়গা নয়, এটা আপনি যদি দাঁড়াতে পারেন, তোমার জায়গা নয় এটা, আপনি যদি দাঁড়াতে পারেন আমিও দাঁড়াতে পারি। কেন কেন মানে তুমি দাঁড়াতে পারো? একে তো ফাটিয়ে দিতে মনে হচ্ছে একদম। কথাবার্তা ঠিক করে বলো, চলো এখান থেকে, বেরো, চলো বেরো, রড দিয়ে মাথা ফাটিয়ে দেবো, বেরো চলো এখান থেকে, বেরো চলো এখান থেকে। সম্পত্তি নিয়ে গেছে বেরো, চলো এখান থেকে, বেরো, চলো বেরো, রড দিয়ে মাথা ফাটিয়ে দেবো, বেরো চলো এখান থেকে, বেরো চলো এখান থেকে। সম্পত্তি নিয়ে গেছে এখান থেকে, আর ছিল কি হয়েছে? তুমি যাও, বেশি কথা বলবে না এখানে, যাও, চলো এখন এখান থেকে। কথা বলে কথার মতো একদম মুখের উপর কথা বলবি না, চলো এখান থেকে, কথার উপর ভাড়া ছিল কি হয়েছে? আসলে অশিক্ষা, কুশিক্ষা, রাজনৈতিক মূল্যবোধ না থাকলে এইরকম আচরণ করে। আর কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে এই রকম প্রকাশ্যে আচরণ করছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না, এবং মুখের ভাষা, তার প্রধান কারণ কাঁথিবাসী দেখেছে যে পৌরসভা নির্বাচনের সময় প্রায় কোনো ওয়ার্ডে এরা জেতেনি। ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে এরা চেয়ারে এসছে। এদের প্রধানতম লক্ষ্য চুরি, এদের প্রধানতম লক্ষ্য লুটপাট করে নিয়ে যাওয়া। তাই
এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয়, এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয়, এদের আচরণ চোরের মতো, ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো। তাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত অশিক্ষা যেরকম এদের মজ্জাগত, তাই এই ভদ্র মহামহিমের এই আচরণ দেখে কাঁথিবাসী স্তম্ভিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সত্য, কিন্তু তাদের ভাগ্যে এই রকম অবস্থা আছে এই কারণে, কারণ এটা গণতন্ত্রের ধার ধারে না, শিক্ষার ধার ধারে না, সংস্কৃতির রুচির ধার ধারে না। এদের এই আচরণে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।